আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সময়ে পৃথিবীতে যখন লাশের মিছিল চলছে সেই সময়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম পরিচিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখানে রয়েছেন, সকলকে আজকে আমাদের এই আসিম টিভির পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, কলিজার টুকরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর উপরে সিলেটে যেই নগ্ন হামলা হয়েছে, যে তার উপরে আক্রমণ হয়েছে, এই বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে কুমিল্লা জেলার, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার পূর্বাইকা কিয়াসর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে আমরা যে মানববন্ধনের প্রতিবাদ সভায় একত্রিত হয়েছি, আমরা সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর বেদাতীদেরকে একথা জানাতে চাই যে একজন আব্দুর রাজ্জাককে আক্রমণ করে তাওহীদের দাওয়াত বন্ধ করা সম্ভব নয়। সুতরাং তাওহীদের দাওয়াত বন্ধ করার জন্য আপনারা ইতিপূর্বে সারা পৃথিবীর তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে জেলখানায় বন্দী রেখেছিলেন, সেই সময় তাওহীদের দাওয়াতকে বন্ধ করতে পারেননি। আজকে আবার সিলেটের পুণ্যভূমি, যেখানে অসংখ্য ওলিয়া উলিয়াদের আগমন ঘটেছিল আল্লাহর দ্বীন প্রচারে, আর সেই জায়গায় যখন তাওহীদের প্রচার ঘটেছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে নগ্ন হামলা হয়েছে, সেই তাওহীদের অর্থাৎ সিলেটের মাটিতে জামিয়া সালাফিয়ার মতন তাওহীদের বিরাট প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে কথা বলার জন্য প্রতিবাদ এবং মানববন্ধন পূর্বাইকা কিয়াসর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এখন কথা বলবেন, বক্তব্য প্রদান করবেন পূর্বাইকা কিয়াসর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক শেখ হারুন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, তিনি আমাদেরকে আজকে এসএম টিভির মাধ্যমে প্রতিবাদ সভা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সিলেটে যে হামলা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা কোরপাই মাদ্রাসার সামনে প্রতিবাদ সভা করতে যাচ্ছি, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে একজন আলেমের উপরে এভাবে মানুষ কুকুরের মতো হামলা করতে পারে না। একটা কুকুর আরেকটা কুকুরকে যেভাবে হামলা করে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে, আজকে তাওহীদের দাওয়াত সারা বিশ্বে যে আলেমগুলা দিচ্ছে তাদের উপরে আজকে আহলে হাদিস যেখানে নামদারি যেখানে চলছে, সেখানে কিছু কুকুরদারি মুসলিম রয়েছে, তারা মুসলমানের উপরে হামলা করছে। তারা মুসলিম নয়, তারা একটা কুকুর। একজন মুসলিম আরেকজন মুসলিম আমাদের ভাই, সে যেভাবে সে দ্বীনি দাওয়াত দিচ্ছে, একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতগুলা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যারা পৌঁছে দিচ্ছে বাধাগ্রস্ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন অথবা তাদেরকে হেদায়েত দান করেন, নয়তো তাদেরকে ধ্বংস করে দেন এই পৃথিবীর মাধ্যমে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, অত তাদেরকে হেদায়েত দান করেন, নয়তো তাদের এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনায় বলছি, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর সকলকে একথা আমরা বলতে চাচ্ছি যে পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ রাসূল যে জায়গায় যে হাদিসে বলছেন যে সারা পৃথিবীর মুসলিমদের একটা দৃষ্টান্ত, একটা দেহের মতো, একটা দেহের একটা অঙ্গ যেমন অসুস্থ হলে ব্যথা পেলে পুরো বডি, পুরো দেহ ব্যথা ব্যতীত হয়, তেমনিভাবে পৃথিবীর এক প্রান্তের মুসলমান যদি কোনো সমস্যায় থাকে বা কোনো বিপর্যয়ে পড়ে, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান সুখ প্রকাশ করবে অথবা দুঃখ প্রকাশ করবে। তাই সিলেটের মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হামলা করে বিদাতীরা যদি মনে করে যে তারা কিছু করে ফেলেছে, ভুল করবে, তবে এই বিদাতীদের ভাগ্য ভালো যে উমরের শাসনের সময় যদি এই ঘটনা ঘটতো, তাহলে ওই রকম বিদাতীদেরকে মাটির উপরে ফেলে বুকের উপরে পাড়া দিয়ে জিভ টেনে ছিঁড়ে ফেলত।
সুতরাং এই মুহূর্তে আপনাদের সম্মুখে তাওহীদি জনতার পক্ষ থেকে বক্তব্য প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরপাই পূর্বপাড়া জামে মসজিদের খতিব মুজিবুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে আমরা এসএম টিভির মাধ্যমে গতকাল স্বনামধন্য আলেম, দেশবরেণ্য আলেম, তাওহীদের জন্মূর্ত প্রতীক, যিনি আমাদের দেশ বিদেশে সবার কাছে পরিচিত, সবার কাছে শ্রদ্ধাভাজন, জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর উপরে হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই আয়োজনে আজকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে, একজন আব্দুর রাজ্জাক ইউসুফের উপরে হামলা করে দেশের তাওহীদি জনতার মুখ বন্ধ করা যাবে না। বিদআতীরা যত চক্রান্তই করুক না কেন, তাদের এই চক্রান্ত সফল হবে না। কারণ আমরা দেখেছি যে এই পৃথিবীতে যখন ইসলাম দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের একটি দেশবরেণ্য মিডিয়া ছিল, সেই মিডিয়া ছিল পিস টিভি। তারা মনে করেছিল যে এই পিস টিভি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো সহিহ হাদিস ও কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা এই পিস টিভি ষড়যন্ত্র করে বন্ধ করেছে। এই পিস টিভি বন্ধ করার পরে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি যে ইসলামের দাওয়াত, সহিহ আকীদা ও তাওহীদের দাওয়াত আরো উত্তর বৃদ্ধি পেয়েছে। এই বিদআতীদের অন্তর্জালা শুরু হয়েছে। বিদআতীরা এখন কুকুরের মতো, সেই জলাতঙ্ক পাগলা কুকুরের মতো তারা যথায় তথায় তাওহীদপন্থী ও সহিহ আকীদার আলেমদের উপরে তারা হামলা করে, গাড়ি ভাঙচুর করে তারা মনে করেছে যে তাদেরকে দাবিয়ে দেওয়া যাবে, তাদেরকে নিভিয়ে দেওয়া যাবে, তাদের এই দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে থাকেন, আল্লাহ যদি সহায় থাকেন, তাহলে এই তাওহীদের দাওয়াত পৃথিবী যতদিন থাকবে তাওহীদের দাওয়াত ততদিন চলবে, ইনশাআল্লাহ বন্ধ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সেই বিদাতীদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ এই বিদআতীদেরকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত তাদের নসিবে না থাকে, তাদের তাকদিরে না থাকে, তাহলে আল্লাহ যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকি বিদআতী যারা রয়েছে তাদের অন্তরে অন্ততপক্ষে কম্পনের সৃষ্টি করে দেয়। আমরা সেই কথা আল্লাহর কাছে ফরিয়াদ করি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আজকে সহিহপন্থী আলেমদের, সহিহ হাদিসের এবং কোরআনের দাওয়াত যারা দিচ্ছেন সারা বিশ্বে মুসলমানদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখের সহিত জানাতে চাই যে আজকে অসংখ্য কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, শিরিক হচ্ছে, কুফরি হচ্ছে, গান বাজনা হচ্ছে, শরীয়ত নিষেধ করেছে, কোরআন হারাম করেছে, কোরআন নিষেধ করেছে। এইগুলির বিরুদ্ধে বিদআতীদের কোনো অন্তর্জালা নেই। বিদআতীদের শুধু অন্তর্জালাই হলো সহিহ হাদিসের দাওয়াত যারা দিচ্ছে, তাওহীদের দাওয়াত যারা দিচ্ছে, সেই বিদআতীদের পেট পূজা, তাদের উদুর পূর্তির সেই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাদের এই ব্যবসা বেশি দিন চলবে না, ব্যবসা তারা চালিয়ে যেতে পারবে না। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মদদে এই ষড়যন্ত্র তাদের নস্যাৎ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন, আল্লাহ হলেন উত্তম কৌশলী। আর আল্লাহই তো এই উত্তম কৌশলের মাধ্যমে তাদের সমস্ত চক্রান্ত, সমস্ত ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিবেন। যুগে যুগে ফেরাউন ষড়যন্ত্র করেছিল, কৌশল করেছিল। যুগে যুগে নমরুদ ষড়যন্ত্র করেছিল, কৌশল করেছিল। সকল নমরুদ, কারুন, ফেরাউন, হামান, আবুল আহাব, আবু জেহেল তারা ধ্বংস হয়ে গিয়েছে। এভাবে আজকের এই পৃথিবীকে যারা ওই আবু জেহেল মার্কা বিদআতী, যারা নমরুদ মার্কা বিদআতী, যারা ফেরাউন মার্কা বিদআতী, যারা কারুন মার্কা বিদআতী,
তারা এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারবে না, তারাও ইনশাল্লাহ একদিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, তুমি এই বিদাতীদেরকে সহি দ্বীন তাওহীদ বোঝার তৌফিক দান করো, তোমার পক্ষ থেকে পূর্ণ হেদায়েত তাদের অন্তরে প্রবেশ করিয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার শাস্তি দ্বারাই তুমি তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। এই বলেই আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরপাই ইসলামিয়া কিন্ডারগার্টেন ও জুনিয়র হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক খালেদ সাইফুল্লাহ। আমাদের প্রশংসা আলহামদুলিল্লাহ আরামের জন্য তিনি আমাদেরকে প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল সিলেটের মাটিতে, তার উপলক্ষে এখানে বিদাতীরা চাচ্ছে যে যারা সহি আকীদার মানহাজকে, যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের মানহাজকে দুনিয়ার মাঝে প্রচার করতে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং আদর্শকে যারা দুনিয়ার মাঝে বুলন্দিত করতে যাচ্ছে, তাদের কণ্ঠকে রুদ্ধ করতে। কিন্তু তারা জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব সহ উতবা, সাইবা বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের মাধ্যমে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্তব্ধ করতে পারে নাই। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা চাচ্ছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিদাতীদেরকে হুঙ্কার দিতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব অচিরেই তোমাদের উপরে নিপতিত হবে। তোমাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি, তোমরা শিরক এবং বিদআতের মাধ্যমে দুনিয়াতে রাজত্ব করতে যাচ্ছ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হুঙ্কার দিয়েছেন, তোমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, তোমাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জিহ্বা এবং হাত থেকে কোনো মুসলমান নিরাপদে থাকতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। বিদাতীদেরকে আজকের এই এসএমটিভির মাধ্যমে জানিয়ে দিতে যাচ্ছি, তারা কখনো মুসলমান হতে পারে না। যারা বিদআতের মাধ্যমে ইসলাম প্রচার করতে যাচ্ছে, যদিও তারা মুখে বলে তারা তাওহীদি জনতা, আসলে তারা তাওহীদি জনতা হতে পারে না। যারা রাসূলের শত্রু, যারা ইসলামের শত্রু, তারা কখনো মুসলমান হতে পারে না, মুসলমান বলে দাবি করতে পারি না। এই হুঙ্কারের মাধ্যমে আমরা বিদাতীদেরকে আশ্বস্ত করতে যাচ্ছি, তারা যেন আর কখনো আহলে হাদিস আন্দোলন এবং সহি মানহাজের উপরে কখনো আক্রমণ না করে। সেই সাথে আমি এর উপরে সরকারকে দৃষ্টিপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা এর সাথে জড়িত রয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন কোনো বিদাতী মুসলমান অর্থাৎ সহি আকীদা ও আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোন কর্মী এর উপরে আক্রমণ করতে না পারে, এর মাধ্যমে যেন তারা হুঁশিয়ার হয়ে যায়। আমাদের আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত প্রফেসর আসাদুল্লাহ গালিবের উপরে 2005 সালে নৃশংস এবং নির্মম মিথ্যা মামলার মাধ্যমে ইসলামকে, মুসলমানকে, সহি আকীদাকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বরং আমরা আরো উজ্জীবিত হয়েছি আজকের এই হামলার মাধ্যমে। তাওহীদি জনতা এবং সহি আকীদার মানহাজের লোক আরো উজ্জীবিত হবে এবং ইসলামের পূর্ণ কুটির পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ইসলাম প্রচারিত হবে এবং প্রসারিত হবে। আমরা স্তব্ধ হব না, আমরা এর মাধ্যমে ইসলামকে আরো বিজয়ের পতাকাকে উত্তীর্ণ করার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ খালেদ সাইফুল্লাহকে। এই মুহূর্তে এই তাওহীদি জনতার পক্ষ থেকে আজকে আমরা দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন, যারা প্রবাসে শত ব্যস্ততার মধ্য দিয়ে এবং বাংলাদেশের মাটিতে অনেক ব্যস্ততার পরেও যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে পরকালে আমাদের নাজাতের উসিলা করে দেয়। আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে যখন যেখানে যে কোনো আলেম বের হবে তার পূর্ণ নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সুতরাং বেদাতীরা সাময়িকভাবে যদিও ক্ষতি করার চেষ্টা করে, তারা কোনোদিন সফল হবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে এই প্রতিবাদ কর্মসূচির এই বক্তব্য প্রদান করার জন্য কুমিল্লা শহরের যুবক তাওহীদি জনতার অন্যতম যুবক মেহেদী হাসান ভাই বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মতো অত ভালোভাবে হয়তো বলতে পারবো না। আপনারা অনেক আগে থেকে আহলাদিস পালন করেন, এই মানহাজ আপনারা ভালোভাবে পেয়েছেন। দুর্ভাগ্যবশত আমরা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র থেকেও আমরা এই জিনিসটি পাইনি। একটি জিনিস আপনাদেরকে বলি, আমাদের ঝাউতলাতে আল মার্কাজুল ইসলামী কমপ্লেক্স, এটা 1998 সালে ছিল, কিন্তু আমরা যখন ছোট তখন আমরা জানি না এই প্রতিষ্ঠানটিকে ওই জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয়। এখন এই প্রতিষ্ঠানটি মাস্টারপাড়াতে চলে যায়। আমরা বিভিন্ন সময় যারা এখন এই আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসাদুল্লাহ আল গালিব সহ অন্যান্য শায়েখদের বক্তব্য শুনে তাদের দ্বীনের খেদমতের কারণে আমরা যখন আজকে জানতে পারছি যে সহিহ হাদিস কোরআন কিভাবে পালন করতে হয়, কোন মানহাজে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, তখন যখন আমরা এই জিনিসগুলো জানতে পারি, আমাদের বিভিন্ন বেদাতি ভাইরা আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু তারা আজকে কেন দ্বীনের খেদমতটা বুঝতে পারছেন না, দ্বীনের বিষয়টা বুঝতে পারছেন না আমরা জানি না, তারা আমাদেরকে বিভিন্ন মসজিদ থেকে আমিন বললে সরিয়ে দিচ্ছেন, অত জোরেও না, আমরা সাধারণভাবে বললেও সরিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন আমরা জানি না, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তখন আমরা যখন ওই মসজিদে উপস্থিত হই, ওইখানে যখন আমরা সালাত আদায় করি, ওইখানেও আমাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতা মাঝামাঝি পড়তে হয়। ঠিক একইভাবে সিলেটের গতকালকের যে হামলা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে, আমাদের মতো শত শত তরুণ, লক্ষ তরুণ, যার বক্তব্যের কারণে, যার প্রতিবাদের কারণে, যার হাদিস কোরআনের ব্যাখ্যার কারণে, সঠিকভাবে বুঝদানের কারণে আমরা যখন সঠিক আকীদায় ফিরে এসেছি, সঠিক দিনে ফিরে এসেছি, তখন তার উপর এইরকম বর্বরোচিত নৃশংস ন্যাক্কারজনক হামলা আমাদের অন্তরে প্রচণ্ডভাবে আঘাত করে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, অচিরেই এই সকল বেদাতি যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আমার এখানে অনেক মুরব্বীরা উপস্থিত আছেন। এই যে কোরপাই, আজকে আমরা যেখানে এই কোরপাই কাকিয়ারচর ইসলামী ফাজিল মাদ্রাসায় দাঁড়িয়ে আছি, ঠিক একইভাবে ছোটনা, ঠিক একইভাবে হচ্ছে পারুয়ারা, ওই জায়গাগুলিতে আমাদের মাহফিলগুলি হয় এই আহলে হাদিসের, এই সালাফি মানহাজের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কুমিল্লা শহরে আজ পর্যন্ত একটি মাহফিল হইতে পারে নাই বিভিন্ন বেদাতি আলেমদের কারণে। আমরা আপনাদের কাছে, আপনারা মুরব্বীরা আছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আমরা আকুল আবেদন জানাই যে অচিরেই যেন কুমিল্লা শহরে, বিশেষ করে কুমিল্লা টাউন হল মাঠ অথবা কুমিল্লা ঈদগাতে যদি একটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসাদুল্লাহ আল গালিব, রাজ্জাক বিন মুজাফর বিন মহসিন সহ তাদের একটি মাহফিল করা যায়, দিনী জলসা করা যায়, আমরা আশা রাখি যে কুমিল্লা হবে তাওহীদের ঘাঁটি। এই দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ এই সমস্ত অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, দূরে এবং কাছের যে যেখানে রয়েছেন, আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। ওরা আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমিরে জামাত প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারকে কয়েক বছর জেলখানায় রেখে তারা তাওহীদের পথ বন্ধ করতে চেয়েছিল। তারা ভেবেছিল যে তাওহীদের প্রচার হয়তো বন্ধ হয়ে যাবে,
তাদের হয়তো শিরনি খাওয়ার সুযোগ হবে। সেই শিরনি খাওয়ার সুযোগ হয়নি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলা করে তাকে হয়তো মেরে দেওয়ার জন্য, হত্যা করার জন্য চিন্তা করেছে। হয়তো তারা ভেবে নিয়েছে যে তাদের হয়তো মাজার ব্যবসা, কবর পূজা বা তাবিজের ব্যবসা রমরমা হবে। কোনদিন বাস্তবায়ন হবে না। পৃথিবীবাসী আমরা সেই সিনিয়র আলেমদের, বড় বড় স্কলারদেরকে দেখতে চাই না, বরং বেদাতীরা অথবা শিরক বিদআতে যারা নিমজ্জিত আছে তাদের সাথে কোরআন হাদিস দিয়ে খেলা হবে। যদি সাহস থাকে, আমাদের সিনিয়রদের প্রয়োজন নাই, আমাদের মতো ছোট মানুষ, আমাদের মতন মানুষদের সামনে আসেন, মাঠে খেলা হবে। কোরআন হাদিস দিয়ে কথা হবে। আপনার তন্ত্র মন্ত্র দিয়ে, ইজম মতবাদ মাযহাব দিয়ে, তরিকা দিয়ে আপনার সাথে কোনোদিন খেলা হবে না। আপনি লাঠির জোরে কথা বলতে পারেন, গায়ের জোরে কথা বলতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে কথা বলার সাহস নেই। এই জন্য যদি কোন বাপের বেটা হয়ে থাকো, সাহস থাকলে কোরআন হাদিস নিয়ে মাঠে নামো। তুমি পিছন দিক দিয়ে হামলা করো কেন? পিছন দিক দিয়ে হামলা করার খাসিয়ত হলো কুকুরের। পিছন দিক দিয়ে আক্রমণ করার বৈশিষ্ট্য হলো কুকুরের। পিছন দিক দিয়ে ক্ষতি করার বৈশিষ্ট্য হলো চোর ডাকাতের। তাহলে তোমরা কি নিজেরাই প্রমাণ করতে চাও যে তোমরা চোর ডাকাত অথবা কুকুরের মতো স্বভাব? সুতরাং যদি মুসলিম দাবি করো, মুসলিম এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাইমুর রহমান, প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, রামপুর শাখা, বুড়িচং, কুমিল্লা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম লা ইয়াতাফিকু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের উপস্থিত কোটপাই কাটিয়াচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর সিলেটে এক বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন সবার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত সকলকে আমি ইসলামিক নিয়মে সম্ভাষণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুধু দেশের বাইরে যারা আপনারা আজকের এই লাইভটি দেখছেন, আপনারা হয়তো জানেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। অলরেডি আপনারা সেটা অবগত আছেন, হয়তো ব্যানারে সেটা দেখতে পাচ্ছেন। আমাদের বলার কিছু ভাষা নাই, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারপরেও কিছু বলতে হয়। কেননা প্রতিবাদ না করলে কখনোই আমরা তাদের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারবো না। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারও আমাদের পাশাপাশি প্রতিবাদ এবং এই সমাবেশ গড়ে তুলুন। গতকাল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়টা জানতে পেরেছেন যে সিলেটে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর এক বর্বরচিত হামলা হয়েছে, যেটা কখনোই মেনে নেওয়া যায় না। ভাই, হতে পারে যে মতের অমিল থাকতেই পারে, মতের অমিল থাকবে, সেটা যুগ যুগ ধরে চলে আসছে। 4 ইমাম পর্যন্ত একমতের হতে পারে নাই। অতএব মতের ভিন্নতা থাকতে পারে, সেজন্য আপনারা আমাদের উপর এভাবে কুকুরের ন্যায় আক্রমণ করতে পারেন না। কুকুরের ন্যায় আক্রমণ করবেন না, এটা তো কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে পেরে উঠবেন, তাহলে সামনে আসেন, সামনে এসে কথা বলেন। এসব পিছন থেকে আচমকা আঘাত করে কাপুরুষের পরিচয় দিবেন না। আমরা মাঠে আছি, ইনশাআল্লাহ কোরআন হাদিস নিয়ে আসেন, দলিল ভিত্তিক আলোচনা হবে। এভাবে চোরের মতো পিছ থেকে আক্রমণ করবেন না। আপনারা যেটা করেছেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কোনো দেশ বরণ এমন একটা আলেম হতে পারে, সে ভিন্ন মতের, এভাবে তার উপর কোনো মতে আক্রমণ করা এটা কোনো সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষের কাজ হতে পারে না। আমি মনে করি আপনারা কখনোই যারা আক্রমণটা করেছেন
মুসলমান হতে পারেন না আপনারা, হয়তো আপনার জন্মগত মুসলমান, কিন্তু আপনাদের রক্তে মুসলমানের রক্ত নাই। তাহলে কোনোদিন আপনারা এভাবে একজন নিরীহ আলেমের উপর আক্রমণ করতে পারতেন না। আমি হলফ করে বলতে পারি, ওনার এমন একটা বক্তব্য দেখান যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। যদি এমন একটা বক্তব্য আপনারা দেখাতে পারেন, তাহলে আমি আপনাদের কথা মেনে নিব এবং ওনার বিরুদ্ধে আমি নিজে স্বয়ং দাঁড়াবো ইনশাআল্লাহ। অতএব আসুন, আগে ওনার কথা শুনুন, যাচাই বাছাই করুন, না জেনে না বুঝে অযথা এভাবে একটা মানুষের নামে কিছু বলা এবং আক্রমণ করা ওটা একটা কাপুরুষের পরিচয়। অতএব যদি কিছু করতে হয় সামনে আসুন, আমরা অলওয়েজ আপনাদের সাথে আমরা বাসে বসতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা আসুন, খোলা ময়দানে হবে, এভাবে চোর ডাকাতের মতো পিছনে নয়। অতএব সিলেটবাসী শুনে রাখুন, নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার সূরা বানী ইসরাইল আয়াত 81। সুতরাং হে সিলেটবাসী শুনে রাখুন, আপনারা যা করেছেন একদিন তার জন্য অবশ্যই আপনাদের বিচারের সম্মুখীন হতে হবে, এটা দুনিয়ায় অথবা আখিরাতে। অতএব প্রস্তুত থাকুন, এর জবাব আপনারা হাতে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা চেয়েছিলেন সিলেটের মাটিতে এভাবে একটা সালাফি আলেমের উপর আক্রমণ করে সিলেট থেকে তাওহীদের যে এক জোয়ার সেটা তুলে দেবেন, অসম্ভব। আপনারা যে আক্রমণ করবেন ইনশাআল্লাহ, সেখানে এখন আরো বড়ভাবে, আরো বিশাল আকারে তাওহীদের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ এখানে আমার সিনিয়র ব্যক্তিবর্গ অনেক আরো আলেমরা এবং আমার বড় তিনি ভাইয়েরা আছে, অনেক সেখানে তো বললে আরো অনেক কিছুই বলা যাবে। আমি এখানে আর কথা বক্তব্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা লাইভ প্রোগ্রাম দেখছেন এসএমটিভির পক্ষ থেকে এবং যারা লাইক কমেন্ট শেয়ার করে, এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ওখানে অনেকে হয়তো না বুঝে কমেন্ট করতে পারেন, লেখালেখি করতে পারেন যে তোমরা যদি সহিহ হাদিসের হয়ে থাকো তাহলে তোমরা রাস্তায় আবার প্রতিবাদ করো কেন। মানে বিষয়টা হয়ে গেলে এমন, আমরা যদি সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ করি, এইটাও আমাদের গায়ে লেগে যায়। সুতরাং একটি বিষয় বুঝতে হবে, আমরা এখানে প্রতিবাদ করাটা এখানে আপনাদের মানে চক্ষুশূল হওয়ার জন্য নয়, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য নয়, বরং হকের উপরে যদি আঘাত আসে এইটার প্রতিবাদ করার মতো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে রেখেছেন। এইটা প্রকাশ করার জন্য, সেটা দেখানোর জন্য আমরা এসেছি। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই পৃথিবীতে দ্বীন প্রচারে যারা নিরলসভাবে বিরামহীনভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মাঝে বিশেষ করে দেশ ও জাতির অতন্ত্র প্রহরী যারা তাওহীদের প্রচার এবং প্রসারে সময় দিয়ে যাচ্ছেন, যারা নিজেদের কর্মব্যস্ততাকে পিছনে ফেলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ মুজাফফর বিন মহসিন, মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল গালিব, শহীদুল্লাহ খান মাদানী, হাফিজাউল্লাহ, আরো যারা রয়েছেন, সকলে দিনের পর দিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে আপনার সেই সিলেট যেই জায়গা পর্যন্ত হোক, তারা দাওয়াতি কাজ দেশ এবং দেশের বাহিরে প্রচার করছেন। কিছুদিন আপনারা অনলাইন গরম রেখেছিলেন শাহেখ মতিউর রহমান মাদানীর বিরুদ্ধে, আপনারা স্তব্ধ করে দিলেন পিস টিভিকে, বন্ধ করে দিলেন পিস টিভি, কথা বলা স্তব্ধ করে দিলেন ডক্টর জাকির নায়েককে। এখন আপনারা কি চাচ্ছেন সেটা আগে বলুন, আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এই প্রতিবাদ সভায় এই মুহূর্তে কথা বলার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার ক্যান্টনমেন্টের হুসাইন ভাইকে কথা বলার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন, গতকাল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাবিবুল্লাহ ওনার উপর সিলেটে যে হামলা হয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে কেন? আমরা জানতে চাই কেন হামলা হলো, কারা হামলা করলো সেটা আগে নয়। এই হামলাকারীর পিছনে মদতদাতা কারা, কারা এর যোগানদাতা? আমরা দেখি একমাত্র ব্যক্তি আব্দুর রাজ্জাক এমন নয়, এরকম কোটি কয়েক ব্যক্তি আছে দেশে যারা কথা বললে কোরআন হাদিসের কথা বলে, যারা কোনো গাল গল্প করে সময় কাটায় না, যারা কোনো চুক্তি করে ওয়াজ করতে আসে না, যারা মানুষের সাথে ধর্মের নামে প্রতারণা করে না,
ধর্মের নামে ব্যবসা করে না। তো ওনার বিরুদ্ধে এই বিদাতি বাজার পূজারী কবর পূজারীদের এত গা জ্বলা কেন? যারা হামলা করেছে ওরা ছোটখাটো বাচ্চা পোলাবান, ওরা কেন করলো? এটার আগে আমার প্রশ্ন হচ্ছে দেশবাসীর কাছে, জাতির কাছে খোঁজা হোক কে এর পিছনে আছে, কোন পীর সাহেব, কোন আলেম নামক জালেম, কোন আলেম নামক জাহেল এর পিছনে কাজ করছে। যে কুরআন হাদিসের কথা বলা যাবে না, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওদের পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, ওদের মিলাদ দিয়া, ওদের দোয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই মদতটাকে ধরা হোক। সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের অনুরোধ থাকবে, এখন কে কথা বলে, কিভাবে কথা বলে, এটা যাচাই বাছাই করা হোক। যারা ওই লেভেলে ওরা কোত্থেকে বলে, যারা এই লেভেলে এরা কোত্থেকে বলে, মাঝখানে এত ফারাক কেন? এই ফারাক কেন হলো? সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আসুন আমরা বসে এটা আমরা নিশ্চিহ্ন করে দেই। এই বিবাদগুলি স্পষ্টতার মাধ্যমে মানুষ কথা বলে, সে যেন গাল গল্প না করে, কে আকাশে ভাসলো, কে হাওয়ায় ভাসলো, কে পানিতে ভাসলো, এই সমস্ত গল্প না করে সঠিক কথা বলে। তাদের কথা আমরা শুনতে চাই। আর তাদের উপরে কেন আক্রমণ হবে আমরা এর কারণ জানতে চাই। যদি এমন হয় তাহলে এই দেশ থেকে ইসলাম চলে যাবে, ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন নয়। ইতিপূর্বে যত ঘটনা হয়েছে ইসলামের বিরুদ্ধে, যত ঘটনা হয়েছে, এগুলি কিছুই নয়। এত ঘটনার পরেও ইসলাম ঠিকই আছে, ইসলাম ঠিকই থাকবে ইনশাল্লাহ। কেন পর্যন্ত ইসলাম থাকবে? কোন বিদাতি কবর পূজারীরা যদি মনে করে এই টুকিটাকে হামলা করে এরকম আব্দুল রাজ্জাকের মতো 2, 4, 5 জন 20 জন আলেমকে মেরে ফেলে, ওরা দেশ থেকে হক নষ্ট করে ফেলবে, হককে গায়েব করে ফেলবে, ওরা ভুল ভাবছে। আমরা ইতিমধ্যে জেনেছি বসুন্ধরায় নাকি একটা ইনস্টিটিউট আছে, সেখানে কিভাবে মক্কা মদিনার ছলাককে নস্যাৎ করা যায়, মক্কা মদিনার আমলকে নস্যাৎ করা যায়, এই বিষয়ে সেখানে প্রোগ্রাম চলে, এই বিষয়ে সেখানে ট্রেনিং দেওয়া হয়। আমরা শুনেছি ডক্টর ইমাম হুসাইন হাবিবুল্লাহ ওনার মাধ্যমে উনিও গিয়েছিলেন সেই প্রোগ্রামে, উনিও গিয়েছিলেন সেই ট্রেনিংয়ে, যে কিভাবে মক্কা মদিনার ইসলামকে নস্যাৎ করা হয়। আমরা দেখেছি ইতিপূর্বে বলা হয়েছে, যারা দেশের কর্ণধার আলেম সমাজে উন্ডা বলে এই দেশে ইসলাম চলবে না, ওই ইসলাম চলবে যে ইসলাম মক্কা মদিনার না, মক্কা মদিনার ইসলাম এই দেশে চলবে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ইসলাম মানবো, কোন ইসলাম চলবে? ইসলাম কোত্থেকে আসলো? আমরা ইসলাম পেলাম কোত্থেকে? ইসলামের মার্কাজ কোথায়? যদি মক্কা মদিনা ইসলাম এই দেশে না চলে, কোন দেশে ইসলাম চলবে? এটা আমরা জাতির কাছে স্পষ্ট করতে চাই। আমরা জানতে চাই কোন দেশে ইসলাম চলবে। আর যারা মক্কা মদিনা ইসলামকে মানে না, তাদের ইসলাম কোথাকার, তাদের ইসলামের ভিত্তি কি, আমরা তা জানতে চাই। আমরা মক্কা মদিনা আমাদের দলিল নয়, আমরা দলিল হচ্ছে কুরআন হাদিস। তবে মক্কা মদিনার প্রতি একটা ইঙ্গিত আছে হাদিসে, ভারতের দিকে নেই, পাকিস্তানের দিকে নেই, শুধুমাত্র মক্কা মদিনার দিকে ইঙ্গিত আছে হাদিসে। আমরা মক্কা মদিনার কথা বলবো না, আমরা বলবো ভাই আমরা আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মানহাজ আমরা সহি অনুযায়ী, আমরা কুরআন হাদিস অনুযায়ী আমরা পালন করতে চাই, লালন করতে চাই, আমরা এইভাবে চলতে চাই। আমার আবারও অনুরোধ থাকবে দেশবাসীর কাছে, যারা এই টুপিটাকে হামলা করতেছে, যারা তাওহীদি জনতার নামে মসজিদ ভাঙতেছে, ওদের বিচার আগে নয়, আগে কারা ওদের পিছনে কাজ করতেছে, তারা আলেম শুরুতে ওদের পুষতে দিচ্ছে, আগে আমরা তাদেরকে চিনতে চাই, তাদেরকে জনগণের সামনে আনতে চাই। তাদের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই যে সঠিককে বেঠিককে, কারা সত্যিকারের আলেম আর সত্যিকারের আলেম নামক জালেম, আলেম নামক জাহেল কারা, এটা জাতির কাছে স্পষ্ট করা জরুরি। আমরা অনুরোধ করব এইভাবে ফেতনা না করে, জায়গায় জায়গায় টুকিটাকি মামলা না করে এইভাবে আমরা ইসলাম থেকে বুঝতে চাই। আমরা সবাই বিবেকবান মানুষ, কেউ পাগল এখনো হয়নি, আল্লাহ পাগল করেনি। বিবেককে মূল্যায়ন করার জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজের বিবেককে মূল্যায়ন করুন, একটু বুঝুন। সবাই শিক্ষিত মানুষ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে এই টুকিটাকি মামলা থেকে আমরা যেন দিনের সঠিক বুঝ নিয়ে বাঁচতে পারি, এইভাবে যেন আমরা দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস ধরো, আহলে হাদিস মারো, আহলে হাদিসকে দাও জেলে। ভালো করে খুঁজে দেখো আহলে হাদিস তোমার ছেলে। সুতরাং আহলে হাদিস কোন দলের নাম নয়, এইটা হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যিনি দেন তিনি হলেন আহলে হাদিস, আর এটা আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত। সুতরাং যারা এই আহলে হাদিসের নাম শুনলে শরীরে অ্যালার্জি দেখা দেয়, তারা চেয়েছিল বিশেষ করে ইংরেজরা যেমনি ভাবে এই দেশে জবরদখল করে থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। 1947 সালে তাদেরকে বিদায় নিতে হয়েছিল। পাকিস্তানিরা জবরদখল করে থাকতে চেয়েছিল, 1971 সালে 16 মার্চের মতো তাদেরকে বিদায় নিতে হয়েছিল। তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে বিদাতিদেরকেও বিদায় নিতে হবে, বিদাতিদেরকে বিদায় নিতেই হবে। সেই সময় বেশি দূরে নয়। তাই ইতিপূর্বে দেখা গেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে 1 কোটি টাকার মামলা দিয়ে মানহানি করার চেষ্টা করা হয়েছিল। আরে তুমি 100 কোটি টাকা নয়, 500 কোটি টাকা নয়, 1000 কোটি টাকা মামলা দিয়েও ঠেকাইতে পারবা না। তুমি যদি চাও তাহলে ইচ্ছা করলে তুমি ফাঁসির রশিতে ঝুলিয়ে দাও, তারপরও আহলে হাদিসের বাচ্চাদের মুখ থামাইতে পারবা না। তুমি আহলে হাদিসের বাচ্চা একজনকে যদি তুমি মেরে দাও, মনে করবে যে আব্দুর রাজ্জাক আর ডক্টর আসাদুল্লাহ গালিবকে মেরে দিলে মনে হয় তাওহীদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। যেমনি ভাবে এই দেশের মাটিতে আমি সরকার বাহাদুরের কাছে আবেদন করব, দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য, দেশের পরিস্থিতি নস্যাৎ করার জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা মুসলিম নামধারী আরেক আলেমদের উপর আক্রমণ করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন। কারণ তারা সরকারকে বিপদে ফেলতে চায়, দেশের জনগণকে বিপদে ফেলতে চায়, দেশকে বাহিরের দেশের কাছে, আন্তর্জাতিক দেশগুলির সামনে, যুক্তরাষ্ট্রের সামনে অথবা জাতিসংঘের সামনে প্রশ্নবিদ্ধ করতে চায়। ওরা কারা, ওরা কি চায়? আমার তো মনে হয় ওরা কি চায় জানেন? জাতির সামনে আমাকে একটু মজা করে বলতে হয়, মনে হয় তারা তো সুন্নি দাবি করে, এই তারা তো সুন্নি না, আমি মনে করি তারা শিরনি করো। তাদের এই মাজার পূজায় শিরনির ঘাটতি পড়েছে, এই জন্য তোমরা আমাদেরকে বলো কয়েক ট্রাক শিরনি রান্না করে পাঠাই দেয় সিলেটের জমিতে। সিলেটের জমি কি তোর বাপের? সিলেটের জমি কি তোর বাপের? ওলার সে আহলে হাদিস মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো কেন? জাতি জানতে চায়। আমরা গিয়েছিলাম গত সপ্তাহে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরের সালতা থানার যেই আহলে হাদিস কমপ্লেক্সের, যেখানে মসজিদ এবং মাদ্রাসাকে ভেঙে ঘুরিয়ে দিল, টিনগুলি কেটে টুকরো টুকরো করলো, বাথরুম ভেঙে দিল, এমনকি অপ্রিয় হলো সত্য বাথরুমের বদনা চুরি করলো। এরা আবার মুসলমান হয় কি করে? এরা আবার আপনারা দেখেছেন তারা তাওহীদি জনতার ব্যানারে কাজ করেছে। আরে মসজিদ ভাঙলে যদি তাওহীদি জনতা হয় তাহলে মুশরিক কাফেরের জনতা কোনটা? ভারতের বাবরি মসজিদ ভেঙেছে হিন্দুরা, তখন প্রতিবাদ হয়েছে। বাংলার জমিনে আহলে হাদিসের মসজিদ ভাঙা হলো, কেন প্রতিবাদ হয়নি? বিশিষ্ট স্কলারদের পক্ষ থেকে। তার মানে আপনার দলের লোক, আপনার মতের লোক, তাহলে আপনি দল কায়েম করতে চান, ইসলাম কায়েম করতে চান না। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, সময় এসেছে আপনি আপনার দায়িত্ব পালন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে মুসলিম তাওহীদি জনতা, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন যে আমার দিন প্রচারে যেই সকল আলেম ওলামা মাঠে নেমেছিল তুমি কেন গাড়ি ভেঙেছিলে, আরে তুমি পুরাতন একটা গাড়ি ভাঙছো, এমনও হতে পারে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, মুজফফর বিন মহসিন বলেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেন, বিদেশ থেকে 5,000 গাড়ি হাদিয়া পাঠিয়ে দিবে, তোমাদের টেনশন করার কিছু নেই। তাওহীদের প্রচার আল্লাহ কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ দ্বীনের কাজ কিভাবে করবেন। সুতরাং তোমরা হামলা করে, মামলা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাওহীদের দাওয়াত স্তব্ধ করতে পারবে না। এদেশের মাটিতে তাওহীদের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। সেই সোনার ছেলে আমরা কোনদিন হাতে কুঠার নিতে হবে না, অস্ত্র নিতে হবে না, বরং তোমার বাপের কবর, তোমার বাপের পাকা কবর রাসূলের হাদিস অনুযায়ী তোমার ছেলেই ভাঙবে ইনশাআল্লাহ। তাওহীদ যারা বুঝেছে, যারা তাওহীদকে লালন করে,
যারা তাওহীদ বোঝার চেষ্টা করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের সময় বৃথা যেতে পারে না। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, বিদাতীরা সাবধান হয়ে যাও, আর না হয় তুমি তোমার ছেলের হাতে ওই রকম মার খাবে। উহুদের যুদ্ধের পরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা দিয়েছিল যে মদিনা থেকে বাহিরের মানুষকে বের করে দেওয়া হবে, সম্মানিত মানুষ মদিনায় থাকবে, আর কেউ তেমন বুঝতে না পারলো। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ বুঝতে পারলেন যে এইটা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে, তাই তিনি আগে চলে আসলেন। মদিনার প্রধান প্রবেশ পথে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবাকে বলছে, বাবা স্টপ, সামনে আর এক কদম আগানো যাবে না, আপনাকে বলতে হবে মদিনার সম্মানিত মানুষকে। যদি আপনি রাসূলকে মদিনার সম্মানিত নেতা না মানেন, তাহলে আজকে বাপ বেটার পরিচয় থাকবে না, বরং এই তরবারি দিয়ে প্রমাণ হবে। আপনার ছেলে আপনার সামনে দাঁড়াবে তার বাহাবা পাওয়ার জন্য নয়, পদ পাওয়ার জন্য নয়, বরং কি পাওয়ার? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। বাবা ইব্রাহিম যেমন তার বাবার সামনে দাঁড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার চাচার সামনে দাঁড়িয়েছেন। পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই যে আল্লাহ যদি দিন প্রচারে কাউকে কবুল করে তাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হামলা করে কি প্রমাণ করতে চেয়েছেন? তাওহীদের দাওয়াত বন্ধ করে দিবেন? তো সিলেট কি তোর বাপের যে তুই সিলেটে ঢুকতে দিবি না? তাহলে তুই ঢাকা ঢুকবি কি করে? তুই কিভাবে কুমিল্লা ঢুকবি বা বাংলাদেশের অন্য জায়গায় ঢুকবি? আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি অপরাধী হয়, আইন বিরোধী কাজ করে, দেশ বিরোধী কাজ করে, তাকে ধরে ফাঁসির কাছে ঝুলিয়ে দেন, আমাদের কোনো বলার থাকবে না। কিন্তু যদি যারা আইনকে নিজের হাতে নিয়েছে, যারা আইনকে দেশের নষ্ট করার জন্য আইন হাতে নিয়ে তার গাড়ি ভেঙেছে, তাকে আঘাত করেছে, প্রিয় দর্শক শ্রোতা, বলতে কষ্ট হচ্ছে এমন অসংখ্য নারী পুরুষ বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর জমিনে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই হামলার পরে অজর নয়নে কেঁদেছে, অনেকে হাসপাতালে চলে গিয়েছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে নফল সিয়াম রেখেছে, অনেকে নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করেছে। কিন্তু আপনি কি বোঝাতে চাচ্ছেন? জি, আহলে হাদিসের বিরোধিতা করেন কেন? অনেকে বলে জোরে আমিন আর রাফুল ইদেন করার কারণে বিরোধিতা করা অসম্ভব, ইম্পসিবল। এই জন্য নয়, তারা আহলে হাদিস দেখলে অ্যালার্জি মনে করে এই কারণে যে আহলে হাদিসের প্রতিষ্ঠান, আহলে হাদিসের বাচ্চা গড়ে উঠলে তাদের তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের শিরনি খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের মিলাদ করা বন্ধ হয়ে যাবে, বাড়ি বাড়ি চল্লিশে খাওয়া বন্ধ হয়ে যাবে, মরা হাটকুল্লা খাওয়া বন্ধ হয়ে যাবে, বাসায় বাসায় মিলাদ করা, দোয়া পড়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আহলে হাদিসের বিরোধিতা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, কখনো জীবনও দেখবে না 2 টাকা নোট জাল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? 2 টাকার নোট জাল হয় না, জাল হইলে 500 বা 1000 টাকার নোটই হয়। এই পর্যন্ত কি কখনো দেখেছেন এক বেদাতি আরেক বেদাতির পিছনে লেগেছে? কারণ লাগে না, এক চোর আরেক চোরকে কখনো ধরে না। আপনি জীবনে দেখবেন না যে গাড়িতে যখন পকেট মারি হয়, কখনো দেখবেন না যে গাড়ির হেল্পার বা কন্ট্রাক্টরের পকেটে হাত দিয়েছে। আপনি দেখেছেন? কারণ সে জানে ওই গাড়ির কন্ট্রাক্টর বা হেল্পারের পকেটে হাত দিলে তার এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো একজন বেদাতি আর একজন বেদাতিকে ধরে না, যেহেতু আহলে হাদিসদেরকে ধরে, বুঝতে হবে আহলে হাদিস হকের দল, সঠিক দল, তাওহীদের দল, এই জন্য তাদের হিংসা লাগে। সুতরাং আমরা যারা আহলে হাদিস বা তাওহীদি জনতা রয়েছি, যে যেই নামে পৃথিবীর জমিনে থাকুক না কেন, আনসারুস সুন্নাহ, তারপরে গিয়ে আপনার সালাফি, তারপরে আহলে হাদিস, মুহাম্মাদি, যে যেই নামে যতক্ষণ কোরআন এবং হাদিসের উপরে থাকবে আমরা অতক্ষণ তাকে মানব। যদি সে কোরআন হাদিসের বাহিরে চলে যায়, আমরা কারোর শায়েখ পূজা, ব্যক্তি পূজা, আমির পূজা করি না। সুতরাং যতক্ষণ কোরআন হাদিসের উপরে থাকবে আমরা অতক্ষণ মানব। আর যদি কোরআন হাদিসের বাহিরে চলে যায় আমরা মানি না, মানতে পারি না। পৃথিবীবাসী জেনে রাখো, ফেরাউন এসেছে, চলে গেছে, নমরুদ এসেছে, চলে গেছে, আবু জেহেল এসেছে, চলে গেছে, ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আহলে হাদিসের সন্তান ছিল, আছে এবং থাকবে। 1 জন 2 জন নেতা চলে গেলে আহলে হাদিসের দাওয়াত বন্ধ হয়ে যাবে না।
বরং মনে রাখবেন যেই ট্যাপটা পুরাতন হয়ে যায়, পানি কম পরে, শ্যাওলা পরে, মরিচা জং ধরেছে, পানি কম আসে, কিন্তু ট্যাপটা ভেঙে গেলে তার স্পিরিট বেড়ে যায়। তাই এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে হামলা করে, মামলা করে জেলে রেখে মনে করেছে তাওহীদের দাওয়াত বন্ধ হবে। বরং তুমি কালকে দেখবে সারা পৃথিবীতে আরো কতটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। সুতরাং গতকালকের পর থেকেই মানুষ যারা দুঃখ প্রকাশ করেছেন, আমরা আজকের এই প্রতিবাদ ও মানববন্ধন থেকে একটি উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা সারা পৃথিবীর জমিনে আছেন, কোন জায়গায় উচ্ছৃঙ্খল কোনো আচরণ করবেন না। প্রতিবাদ মানববন্ধনের নামে দেশদ্রোহী অথবা হিংসাত্মক অথবা দেশের কোনো ক্ষতি হয় এমন কাজে জড়াবেন না। বরং যারা লেখক আছেন, অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ জায়গায় আপনারা লেখালেখি করেন। প্রতিবাদ হবে লেখনী দিয়ে, যাদের সম্ভব হয় বক্তব্য দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু, আল্লাহ ne বলছে যখন তোমার সামনে অন্যায় কাজ হয় তখন তুমি প্রতিবাদ করো কি দিয়ে? হাত দিয়ে, বিয়াদি হাত দিয়ে। ফাইনলাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না করো তাহলে লিসানি, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। সুতরাং আমরা যেহেতু হাত দিয়ে পারবো না, আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। মুখ দিয়ে যদি না পারেন তাহলে অন্তর থেকে এটা বন্ধ করার চিন্তা পরিকল্পনা করতে হবে। সুতরাং পৃথিবীবাসী যারা বেদাতি আছো, আমি আবারও বলছি, ওই যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, মুজাফফর বিন মহসিন নয়, ডক্টর আসাদুল্লাহ গালিব নয়, শহীদুল্লাহ খান মাদানী নয়, ডক্টর আব্দুল্লাহ ফারুক নয়, ডক্টর আহমদুল্লাহ নয়, আমি ডক্টর শফিকুল ইসলামের সাথে সামনে আসো, কোরআন সুন্নাহ নিয়ে বসো, তোমার মাযহাব, তোমার গোষ্ঠীকে পানিতে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমার মাযহাব আর তরিকার মধ্যে খেতায় আগুন দিয়ে ছেড়ে দেবে, কারণ কোরআন সুন্নাহর সামনে কিছু টিকতে পারে না। কেন? আল্লাহ নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। আল্লাহ বলছে আমি দুইটা জিনিস রেখে যাই। আল্লাহ নবী বলেন আমি চারটা মাযহাব রেখে যাই, চারজন ইমাম রেখে যাই, কথা বলেননি, বলেছেন দুইটা জিনিস রেখে যাই। হে বেদাতীরা শুনে রাখো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোরআন সৃষ্টি এই কথা না বলার কারণে তৎকালীন শাসক গোষ্ঠী মেরে মেরে ঘোড়ায় চড়িয়ে ছেড়ে দিয়েছিল, তারপরও তাকে হক থেকে বিরত রাখতে পারেনি। ইমাম নাসাইকে 7 বার তার জন্মস্থান থেকে বিদায় করে দিয়েছিল, তারপরও হক থেকে চুল পরিমাণ টলাতে পারেনি। আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছে, হক প্রচার বন্ধ করেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় আবদ্ধ করে গোপনে বিষ প্রয়োগে হত্যা করেছিল, তারপরেও তাদেরকে হকের পথ থেকে চুল পরিমাণ ছড়াতে পারেনি। সুতরাং তোমরা কি করে আশা করো যে এক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করে তোমরা তাওহীদের দাওয়াত বন্ধ করে দিবে? এটা কি সম্ভব? কোনদিন সম্ভব হবে না। তোমাদের স্বপ্নই থেকে যাবে। অতএব আলোচনার দ্বার প্রান্তে দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখেছেন, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে বিদাতীদেরকে একটা আতঙ্ক সৃষ্টি করে দেন, প্রমাণ করে দেন যে আল্লাহর জমিনে তাওহীদের প্রচার করার জন্য তাওহীদি জনতা আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, ভারতের যে বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়, শিখদের শিবসেনার প্রথম যেই আঘাতটা করেছিল তার নাম ছিল বলবর সিং। ভারতে যখন আমরা মাহফিল করতে গিয়েছিলাম, তার সাথে আমার একটা মাহফিল ছিল বীরভূম কি মালদার মধ্যে, তখন তার সাথে সাক্ষাৎ হয়। বাংলা তেমন বলতে পারে না, কিন্তু আমি তাকে কিছু বোঝালাম। তার পাশে যিনি ছিলেন তিনি আল্লাহর কি মেহরবানি দেখেন, যেই মানুষটা প্রথম আঘাতকারী বলবর সিং, যেই মানুষটা মসজিদ ভাঙ্গার কাজে হাত দিয়েছিল, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন সে মুসলিম এবং সে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে বলে বেড়ায় সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের পিএইচডি থিসিসে এই একটা শিরোনামের মধ্যে নিয়ে এসেছিলাম, একজন বাহিরের একজন মহিলা, একজন খ্রিস্টান মহিলা ভারতে পর্যটক হিসাবে ঘুরতে এসেছিল। রমজান মাসে যখন সাহারির আজান দিয়েছে, হঠাৎ করে মহিলার ঘুম ভেঙে যায়। কি হলো, এটা কি? তার পিএস বলছে এটা হলো পৃথিবীর মুসলিম ধর্ম, মুসলমানদের ফজরের আজান। বলছে এটা কেমন আজান, এটা কেমন ধরনের গান, এইটা আবার কোন গান? সে একবার বারান্দায় যায়, একবার ভিতরে ঢুকে, একবার বারান্দায় যায়, একবার ভিতরে ঢুকে, ইনডোর আর আউটডোরে ঘুরতে ঘুরতে আল্লাহ এমন ভাগ্য দিলেন, একটা আজানের ধ্বনি শুনে সে পরিবর্তন হয়ে মুসলিম হয়ে যায়। আর আফসোসের বিষয়, মুসলিম দাবি করো সিন্নিখুরের দল, তোমরা সিন্নি খাওয়ার জন্য মুসলমানকে মেরে দেওয়ার চেষ্টা করছো। সহিহ বুখারী ৭৩৭৬ নম্বর হাদিসটা দেখো। পরীক্ষা পাস করার জন্য
কিতাব কিনেছিলাম, বই কিনেছিলাম, পরীক্ষা দেওয়ার পরে তো আবার 10 টাকা কেজি ধরে বিক্রি করে দিয়েছ। হে মুফতি সাহেব, হে জর্দাখোর মুফতি সাহেব, হে হারামখোর মুফতি সাহেব, অনুরোধ রাখছি, পরীক্ষা পাস করার জন্য কিতাব কিনেছিলা, সেই কিতাব বিক্রি করে দিয়েছ। এখন মিলাদ পড়ো আর জর্দা দিয়ে পান খাইয়া বেড়াও আর আতালে ফাতালে ফতুয়া দাও, আহলে হাদিসরা কাফের। তুমি কিতাব আবার কিনে কোরআন হাদিস চর্চা করো, পরে দেখো যেমনি ভাবে শেখ আব্দুর রউফ সাহেব তার বাবার সাথে স্টেজে বাহাস করেছিল, তারপরে সে সফলতা অর্জন করার পরে আহলে হাদিস হয়, তার বাড়িতে আগুন দিয়ে তার লাইব্রেরি পুড়ি দিয়েছিল বেদাতীরা। শেখ আব্দুর রহিম সালাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও একই অবস্থা, আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য কিতাব অধ্যয়ন করে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পরবর্তীতে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে গেলেন। তাই এদেশের মাটিতে এরকম অসংখ্য এখানে অনেক ভাইরা আছেন যারা কোরআন হাদিসের দাওয়াত আমাদের বক্তব্য থেকে অনলাইনের ভিত্তিতে পেয়েছেন। তাই উদাত্ত আহ্বান রাখছি, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আপনারা অনলাইনে অল্প সময়ে একটা পোস্ট পেয়ে হাজির হয়েছেন, আল্লাহ আপনাদের কবুল করুক, দিনের উপরে থাকার অটল সুযোগ করে দেখ। এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তাওহীদি জনতা, কোরফায়কা কেশরের যুব সমাজ, আবাল বৃদ্ধ বনিতা যারা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই আব্দুল কাদের, মুহূর্তের ভিতরে এই ব্যানার তৈরি করা, হয়তো 1-1.5 ঘন্টার ভিতরে এটা কি করে সম্ভব আল্লাহ ভালো জানেন। মনে হয় যে তার পিছনে মেশিন বসা ছিল, আরে পিছনে মনে আমি ঢাকা থেকে বের হলাম, ও বলছে আমি আসতেছি এই ব্যানার, একই অবস্থা, এটা আল্লাহর দান। সুতরাং উদাত্ত আহ্বান রাখছি, শুধু আহলে হাদিস আন্দোলন নয়, আহলে হাদিস এর জমিয়তের প্রতিষ্ঠান হোক, সারা পৃথিবীর যেই কোনো সহি আকীদার সংগঠন, সহি আকীদার লোক যারা প্রতিবাদ করছে, অথবা যেই সকল ভাই আছে যারা নামে বেনামে বিপর্যয়ের সম্মুখীন আছেন, আল্লাহ তাদের হেফাজত, আল্লাহুম্মা আমিন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শেখ ডক্টর শফিকুল ইসলাম। আপনাদের এই কষ্টকে আমরা মূল্যায়ন করতে পারবো না, প্রতিদান দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে দুনিয়া নয় পরকালে এরকম একসাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও। আল্লাহ তুমি আমাদের একসাথে তোমার তাওহীদ প্রচারে দৃঢ় রেখে এই দেশের মাটিতে যেন বেদাতীদের মোকাবেলা করায় আমাদের পদযুগল যেন তুমি সুদৃঢ় করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সময়ের জন্য রাস্তায় একটু দাঁড়াবো সুশৃঙ্খল ভাবে। ছোট্ট যারা আছে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে গাড়ি সাইডে না যায়। আমরা দেয়ালের পাশে দাঁড়াবো 1-2 মিনিট, তারপর আমরা ইনশাআল্লাহ 8-10 মিনিট চালান, সময়ের দরকার আছে, মাগরিবের টাইম এবং অনেক ভাইদের ব্যস্ততা আছে। জি, তো আমরা রাস্তায় সুশৃঙ্খল ভাবে দাঁড়াবো আর বাচ্চাদেরকে